শুনতে পান না, শরীরের অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ নাই, লিখে লিখে সিস্টেম করে বোঝাতে হয়। আচ্ছা, আপনাকে যে আপনার স্রষ্টা এত কিছু দেয় নাই, আপনার স্রষ্টার প্রতি আপনার কি কি অভিযোগ আছে? এত অঙ্গ প্রত্যঙ্গ নাই তো নিশ্চয়ই আপনার স্রষ্টার প্রতি আপনার কিছু অভিযোগ থাকার কথা। হেলেন কিলার বললেন, আমার স্রষ্টা আমাকে কি কি দেয় নাই সেই গণনা চিন্তা তো পরে করব, আমার স্রষ্টা আমাকে যা যা দিয়েছে কিয়ামত পর্যন্ত গুণে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি যা পেয়েছেন তার কোনো শুকরিয়া কি আপনার আছে? বাপ ছেলে হিসেবে বলছি, দোস্ত বন্ধু হিসেবে বলছি, ভাই হিসেবে বলছি, ওয়াজের মঞ্চগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমরা যে কথাগুলো বলি এগুলো শোনার মতো শ্রোতা নাই। মাহফিল এক এক করে বাদ দিয়ে দিতে মন চায়, কারণ হুজুর একটু জমায়া দিয়েন, জমায়া একটু গান টান দিয়ে, একটু মজা রজা দিয়ে হুজুর জমায়া দিয়েন। মাহফিল মানে হুজুর জমায়া দিয়ে, যার কারণে মাহফিলগুলো এখন অবস্থা সারা বছর মাহফিল চলে। মাহফিলের আগেও যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খেত। মাহফিলের আগেও ঘুষ খেত, মাহফিলের পরেও ঘুষ খায়। মাহফিলের আগেও নাস্তিকদেরকে সমর্থন করত, মাহফিলের পরেও সেই নাস্তিকদেরকে সমর্থন করে। মাহফিলে এসে ইসলামের কথা শুনে আবার মাহফিল থেকে বের হয়ে সেই নাচ গানের মঞ্চেও যায়। মাহফিলের পরে যদি এলাকায় কোনো পরিবর্তন না আসে, ওই মাহফিল ব্যর্থ মাহফিল। ঠিক কি? একটা পরিবর্তন চাই, একটা পরিবর্তন চাই। বাপ ছেলে হিসেবে বলছি, ভাই ভাই হিসেবে তোমাকে বলছি, তোমার আমি বন্ধু হিসেবে বলছি। আমি যদি পারতাম তোমাকে কাছে নিয়ে এসে হাতে হাতটা ধরে বলতাম, দোস্ত তুমি যেই পথে চলছে এই পথ আল্লাহর গজবের পথ, তুমি যা করছো মনে রেখো তোমার রব তোমার দিকে তাকায় আছেন। কলিজার মধ্যে ঢুকাও একটা কথা, পৃথিবীতে যা বলছো, যা করছো, যেখানে যা শুনছো, যা দেখছো, যা করছো, যাই প্ল্যান করছো, পৃথিবীর কেউ না জানলে একজন জানে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চাইলে তুমি যখন মানুষের নামে গীবত করছো, গালাগালি করছো, বদনাম করছো, যখন তুমি চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখছো মোবাইলে, যখন তুমি অশ্লীল কথা বলছো বা শুনছো, আল্লাহ চাইলে সেই মুহূর্তেই তোমার এই চোখ ছিনিয়ে নিতে পারেন, তোমার এই কানের শক্তি ছিনিয়ে নিতে পারেন, তোমার এই মুখ চিরতরে আল্লাহ বন্ধ করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন, বান্দা না, আমি শুধু অপেক্ষায় থাকি যে তুই কখন তোর সেই পাপের পথ ছেড়ে আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহু আকবার। ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন ইমাম শুবা। ইমাম শুবা আব্দুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসলামা তিনি এক সময় হেঁটে হেঁটে প্রকাশ্যে মদ খেতেন। হেঁটে হেঁটে মদ খাচ্ছেন, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় একটা মসজিদ থেকে বের হয়ে ইমাম শুবা আর অনেক আলেম ওলামা রাস্তায় দাঁড়িয়ে তারা বিভিন্ন ইসলামী প্রশ্নোত্তর করছেন, বিভিন্ন হাদিস নিয়ে গবেষণা করছেন। এক একজনে প্রশ্ন করে, উত্তর দেয়। আব্দুল্লাহ ইবনে মাসলামা দেখে তিনি মদের বোতল হাতে নিয়ে সবাইকে জিজ্ঞেস করছেন। একজনকে জিজ্ঞেস করছেন, মান হুয়া, এই লোকটা কে? বলছে, হুয়া মুহাদ্দিসুন, তিনি একজন মুহাদ্দিস। মানিল মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? আল্লাযী ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাদ্দিস যে তিনি, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। বলছে, তাহলে জায়গা দাও, আমি তার সাথে কথা বলবো। মানুষকে ঠেলে ইমাম শুবার কাছে গিয়ে বলছে, হাদ্দিসনি বিহাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শোনান। ইমাম শুবা বলছে, তাহির নাফসাক, আগে নিজেকে একটু পবিত্র করে আসো, হাতে মদের বোতল, মুখে মদের গন্ধ, এগুলো ফেলে পবিত্র হয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসলামা একটা লাঠি নিয়ে এসে ইমাম শুবার মাথার উপরে ধরে বলছে, হাদিস বলবেন নাকি দিব দুই বাড়ি? মেজাজ গরম তো। ইমাম শুবা চিন্তা করলেন, আরে
তার তো হাদিস শোনার প্রতি একটা আগ্রহ ভালোবাসা আছে, তো আমি শোনাই, অসুবিধা কি? হেদায়েতের মালিক কে? আল্লাহ। বলছে এদিকে আসো, কাছে ডাকলেন, আদর করে হাতটা ধরলেন। এই জন্য কাউকে ঘৃণা করতে নেই। পাপী অপরাধী কোনো একজনের অপরাধ গুনাহের কথা যদি পাই, তো এটা মানে বলতে আমরা যেন মজা পাই। আরেকজনের বিপদে আনন্দিত হওয়া এটা মুনাফিকদের পরিচয়, মুসলমানের পরিচয় নয়। ওই যে দেখেন নাই, আল্লাহ মাফ করুন, কোন কোন আলেমের ফাঁসির কথা শুনে মিষ্টি বিতরণ পর্যন্ত করেছিল এই বাংলার মাটিতে। ফল কি হয়েছে? যেই মাটিতে তোমরা আনন্দ করেছ, আল্লাহ সেই মাটি থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা? আরে বল, আমাদের বিপদ দেখে হাসাহাসি করিল না। ফেসবুকে কোনো আলেমের বদনাম, কোনো বিপদ, কোনো সমস্যা দেখলেই বা অন্য যে কোনো ব্যক্তির কোনো ভুল দেখলেই সেটা নিয়ে আপনি হাস্যরস করছেন, তামাশা করছেন, তাকে ঘায়েল করার চেষ্টা করছেন। হতে পারে মিডিয়া এমন এক জগৎ, দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে। ভাই বাবা, তো বলছিলাম, এবং শোভা বলছেন যে আমি তাকে একটা হাদিস শোনাই, অসুবিধা কি? অপরাধী ব্যক্তি, তার অপরাধকে আপনি অপছন্দ করতে পারেন, কিন্তু সে অপরাধ যতই করুক না কেন, আল্লাহ চাইলে তাকে যে কোনো সময় হিদায়াত দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা হাদিস, আমাকে ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিজিনা, আমি আপনার কাছে এসেছি, আমাকে জিনার অনুমতি দেন। আচ্ছা, যদি আমাদের কাছে এসে কোনো যুবক বলে, হুজুর আমি বেয়াদবি, মাফ করবেন, ওই মেয়ের সাথে আমার রিলেশন আছে, তার সাথে দেখা করার সুযোগ করে দেন, জিনা করার সুযোগ করে দেন, আমরা হলে কি করতাম? দাঁত ফালাই এবং বেটা বেয়াদব খবিশ কোথায় গেল, বেটা আকাম করবি, আবার আমার কাছে ঠিক আছে, অনুমতি চাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধমকও দেন নেই। কেমন নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কাছে ডাকলেন, দেখে আদর করে হাত বুলিয়ে বললেন, শোনো, তুমি যে জিনা করতে চাচ্ছ, আচ্ছা বলো তো, তোমার মায়ের সাথে কেউ জিনা করলে তুমি কি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ। তোমার বোন, তোমার চাচি, ফুফু কারোর সাথে জিনা করলে তুমি অনুমতি দিবে? লা ইয়া রাসূলুল্লাহ। তোমার মা, বোন, চাচি, ফুফু, তোমার মেয়ে, এদের সাথে জিনা করলে তোমার কাছে যতটা খারাপ লাগবে, তুমি যে আরেকজনের সাথে জিনা করবা, সেও তো কারো মা, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, তার কাছে কেমন লাগবে? এমন ভাবে আদর করে বুঝায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর জিনা করতে চাই না। ওই সাহাবীর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন জিনার চিন্তা তার অন্তরেই আসে রে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই জন্য ব্যক্তিকে ঘৃণা নয়, কাছে ডাকেন, বুঝান, চেষ্টা করুন, আর আল্লাহর কাছে দোয়া করুন। ইমাম শোভা বলছে, চেষ্টা করি তাকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাই। কাছে ডাকলেন, ডেকে বললেন, শোনো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে বলছেন কি, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। হাদিস শুনিয়ে ব্যাখ্যা করে বললেন, তোমার তো আসলে লজ্জা নাই। যেই আল্লাহ তোমাকে পেট দিলেন, সেই আল্লাহর পেটে আল্লাহর নিষিদ্ধ জিনিস তুমি ঢোকাচ্ছ, আল্লাহর দেয়া মুখে দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস খাচ্ছ, আল্লাহর দেয়া জীবন দিয়ে আল্লাহর নিষিদ্ধ পথে চলছো, তোমার লজ্জা নাই, তুমি মানুষ হতে পারো নাই। ঠিক কিনা? তোমার লজ্জা নাই, তুমি মানুষ হতে পারো নাই। দোস্ত, আমি এই কথা তোমাকে বলছি, তোমার লজ্জা নাই, তুমি মানুষ হতে পারো নাই। তুমি হাঁটতে পারো, মসজিদে যেতে পারো না। তুমি গান শুনতে পারো আল্লাহর দেয়া কান দিয়ে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে পারো না। তুমি আল্লাহর দেয়া মুখ দিয়ে দুনিয়ার সব বলতে পারো, আল্লাহর কোরআন পড়তে পারো না। তুমি মানুষ হতে পারো না, তুমি মানুষ হতে পারো না। আমার বলার যদি কোনো অন্য কোনো ভাষা থাকতো, আমি সেভাবেই বলতাম, যেভাবে বললে আমার প্রত্যেকটা শব্দ তোমার কলিজায় যায়। তুমি মানুষ হতে পারো না, তুমি তোমাকে প্রশ্ন করো। তুমি ঠিক যেই মুহূর্তে আমার সামনে বসে আছো, আর আমি যেই মুহূর্তে তোমার সামনে হাত নাড়িয়ে কথা বলছি, হেঁটে হেঁটে মাহফিলের মঞ্চে উঠেছি,
ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার লাশ হসপিটালের বিছানায় পড়ে আছে। তুমি ঠিক যেই মুহূর্তে এখনো সুস্থ আছো, কথা বলতে পারো, পৃথিবীর বহু মানুষ ঠিক এই মুহূর্তে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়ছে। ঠিক এই মুহূর্তে পৃথিবীর বহু মানুষ অ্যাক্সিডেন্ট করে তার হাত পা ভেঙে রাস্তার পাশে পড়ে আছে। ঠিক কিনা? তুমি কার দয়ায় বেঁচে আছো? তুমি তোমাকে প্রশ্ন করো। মস্ত ঘন্টার পর ঘন্টা লাগবে না ভাই, নিজেকে একবার প্রশ্ন করো, কখনো কি এমনটা হয়েছে একটা বার এই কথা চিন্তা করে চোখের পানি কি কখনো এসেছে? রব, পৃথিবীর কত মানুষকে তুমি করোনা দিয়ে মাটির তলে দিয়েছ। কথা বলে ঠিক না? করোনা আক্রান্ত হয়ে কত মানুষ মাটির নিচে আছে, কত মানুষ ক্যান্সার যন্ত্রণায় ছটফট করছে। মোবাইল সিম পরিবর্তন করতে করতে 5 নাম্বারটা আমার কাছে, 4টা সিম পাল্টে ফেলেছে। মোবাইল বেশিরভাগ সহকারীদের কাছে রাখতে হয়, অহংকার করে রয়। এত মানুষের বিপদের কথা আসে, সহ্য করে